আমার ফাঁসি চাই বইয়ে স্বৈরশাসক শেখ হাসিনার ব্যক্তিগত বেশ কিছু স্পর্শকাতর বিষয় উল্লেখ করেছেন মুক্তিযোদ্ধা ও শেখ হাসিনার সাবেক একান্ত সহকারী মতিউর রহমান রেন্টু। এর মধ্যে রয়েছে স্বামী ওয়াজেদ মিয়ার সাথে বনিবনা না হওয়া ও শেখ হাসিনার পরকীয়ার ঘটনা। রেন্টু লেখেন, 1981 সালে শেখ হাসিনা দেশে ফিরে আসার পর থেকে তার স্বামী ওয়াজেদ মিয়ার সাথে একটি দিন বা রাত স্বামী স্ত্রী হিসেবে কাটাননি। দেশে ফিরে প্রথমে শেখ হাসিনা ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে ওঠেন, তারপর একের পর এক বাসভবন পরিবর্তন করেন। মিন্টু রোডের বাসা ছেড়ে শেষে গণভবনে চলে যান, তবে তার স্বামী মহাখালীর সরকারি কোয়ার্টারেই থাকতেন। মহাখালীর কোয়ার্টারে হাসিনা আসলে তার স্বামী কোনো গেস্ট হাউজে থাকতেন। একে অপরের সাথে দেখাও তো দূরের কথা, তারা কখনো মুখোমুখি হননি। কিন্তু প্রতিদিন সন্ধ্যা হওয়ার আগে হাসিনা গোসল করে সাজগোজ করে গাড়ির ড্রাইভার জালালকে নিয়ে অজানা স্থানে চলে যেতেন। কয়েক ঘন্টা পর ফিরে আসতেন, তবে সেই স্থান বা তার উদ্দেশ্য সম্পর্কে কোনো ধারণাই কারো কাছে ছিল না। এরপর একসময় হাসিনার জীবনে আসে মৃণাল কান্তি দাস, মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি। মৃণালের সাথে হাসিনার সম্পর্ক আরও গভীর হয়। এরপর থেকে হাসিনা সন্ধ্যার পর অজানা স্থানে যাওয়া বন্ধ করে দেন। হাসিনা ও মৃণাল বাড়ির লাইব্রেরি কক্ষে দীর্ঘ সময় একসাথে কাটাতেন, দরজা বন্ধ করে গভীর রাত পর্যন্ত কথা বলতেন এবং হাসাহাসি করতেন। নির্বাচনে হেরে গিয়ে হাসিনা মিন্টু রোডের বাড়িতে স্থানান্তরিত হন। সেখানেও মৃণাল কান্তি দাস তার সঙ্গী ছিলেন, তবে একসময় সেই সম্পর্কে ভাটা পড়ে। তখন মৃণাল কান্তি দাস হাসিনার সাথে তার ব্যক্তিগত সম্পর্কের কথা মানুষের কাছে হাসতে হাসতে বলতেন, হাসিনার শরীরের কোথায় কি আছে, কতটুকু আছে, আমি জানি। দেশ ও বিদেশের বিভিন্ন খবরাখবর এবং জনপ্রিয় ভ্রমণ স্পটগুলো সম্পর্কে জানতে LA বাংলা টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একই সঙ্গে নোটিফিকেশন পেতে ক্লিক করুন চ্যানেলের বেল আইকনটিতে। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।